হ্যালো বন্ধুরা, টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি থেকে আবারও হাজির হয়ে গেলাম আর একটা সিম্পল দুপুরের খাবারের রেসিপি নিয়ে। মাত্র 3টি উপকরণে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা নিয়ে নিয়েছি। এই 3টা দিয়েই মূলত মাছের ঝোলটা করব। এই 3টা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করলে একেবারে অথেন্টিক ফ্লেভার পাওয়া যায় এবং ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ বজায় থাকে। মাত্র এই 3টি উপকরণই অ্যাড করতে হবে। এর ভিতরে কোনো রসুনের পেস্ট অ্যাড করা যাবে না। আমাকে একজন বলেছিল রসুনের পেস্ট অ্যাড করলে নাকি ইলিশ মাছের ঝোলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো তার কথা শুনে আমি আর কি রেসিপিটা বাসায় ট্রাই করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর প্রসেস তো আপনারা ভিডিওতে দেখেই নিচ্ছেন। আমি আর কি গুঁড়ো পাক স্টাইলে রান্না করতে পছন্দ করি না, যার কারণে আমি একটু লঘু পাক স্টাইলে রান্না করি, কারণ রান্না তো সবসময় হেলদি উপায়ে হওয়া উচিত। তো আমি এবার মাছটাকে একটু কষিয়ে নিব। মাছটা কষানো হলে দেন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে সেই পেস্ট করা মশলা দিয়ে ইলিশ মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর একটা পর্যায়ে এসে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিতে হবে। এটা খুবই ফ্লেভারফুল লাগবে। পেঁয়াজগুলা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে থাকবে। এভাবে কষিয়ে নিয়ে দেন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে ঝোলের পানি দেওয়ার পালা। আপনারা যারা কখনো রান্না করেননি এভাবে তারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর লাগবে। তো আমি এর মধ্যে একটু কালো জিরা অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে দিলে আর কি কালো জিরার একটা সুন্দর ফ্লেভার মাছের ঝোলে চলে আসে। আর যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা পাতলা পাতলা করে কেটে আলু এবং ইলিশ মাছ একসাথেই দিয়ে দিবেন, তাহলে আর কি আলু সিদ্ধ হয়ে যাবে, মাছটাও রান্না করা হয়ে যাবে। এটা রান্না করতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এরপরে আমি আরও একটু জিরার গুঁড়ি গুলিয়ে রেখেছিলাম, নামানোর 10 মিনিট আগে আমি এটা এর ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা যারা শিলপাটায় মশলা করেন তারা শিলপাটায় বেটে করতে পারেন, যারা ব্লেন্ডারে মশলা করতে পছন্দ করেন তারা ব্লেন্ডারে মশলা করে দিতে পারেন, যার যার রুচি। তো এই তো আমার রান্নার প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না তো সবসময় ইজি ওয়েতে হওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন বারবার ধোঁয়া আসতেছে, এই কারণে আমি হাত দিয়ে এটার ধোঁয়াটা বারবার সরিয়ে দিচ্ছি, তা না হলে আমার ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছে। এভাবে ইলিশ মাছের ঝোল করলে আপনি সাদা ভাত অনায়াসে মজা করে খেতে পারবেন। 1 প্লেট সাদা ভাত এই মাছের ঝোল দিয়ে শেষ হয়ে যাবে, কোনো রকম অন্য কোনো আইটেম টাচ করা লাগবে না। তো ইলিশ মাছের এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে দুপুরবেলায় গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজা হয়। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।